নিয়ে কথা হচ্ছে, সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে, বিষয় নিয়ে কথা হচ্ছে। সংস্কার কিন্তু সবচেয়ে প্রথম। আজকে অনেক ব্যক্তি, সকলকে সম্মান রেখেই বলতে চাই, অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু সংস্কারে বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন, বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। এখন আপনারা এখানে সকলে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আপনার রাজনৈতিক নেতৃত্ব, আমি একজন রাজনৈতিক কর্মী। আমার কাছে সংস্কার বলুন, রাজনীতি বলুন, কি বুঝি, অবশ্যই প্রত্যেকে আমরা একজন স্বাধীন মানুষ হিসাবে প্রত্যেকে আমাদের চিন্তা আছে রাজনীতি সম্পর্কে, যেই আদর্শে আমরা বিশ্বাস করি তার সম্পর্কে আমাদের নিজস্ব চিন্তা আছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি ঘটনা উল্লেখ করতে চাই আপনাদের খুব সংক্ষেপে, যেহেতু আমাদের খুব বেশি সময় নেই। রাজনীতি বলতে আমি ছোটবেলা থেকে যেটি দেখে এসেছি, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, আমি খামাখা এটি আপনাদের সামনে তুলে সময় নষ্ট করতে চাই না, আপনারা সেটি জানেন। এখন ছোট দল জনগণের ভোটে সুযোগ পেলে, এই যে হঠাৎ এমার্জেন্সি হলে বাসা থেকে যে এই দেশে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে, কোন দল কিভাবে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সটা রোগীর কাছে পৌঁছবে এই সময়টাকে কম কে করতে পারবে। অর্থাৎ সেই ধরে নেই অ্যাম্বুলেন্স আসতে এভারেজে 12 মিনিট সময় লাগে, আমি চেষ্টা করবো এটি 12 মিনিট না, যাতে 10 মিনিটে আসে, 10 মিনিটে পৌঁছতে পারে অ্যাম্বুলেন্সটি। প্রিয় সহকর্মীবৃন্দ, হ্যাঁ, যুক্তরাজ্য এরা প্রায় 300 বছরের উপরে এরা গণতন্ত্র প্র্যাকটিস করছে। নির্বাচন ছিল সামনে, তাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হয়েছিল অনেকগুলো বেকার সমস্যার সমাধান কোন দল কিভাবে করবে। স্বাস্থ্য ব্যবস্থার উদাহরণ তো আপনাদের কাছে দিলামই, শিক্ষা ব্যবস্থায় কার কি ভূমিকা, কে কিভাবে রাখতে চায় সেই কথাগুলো সেখানে ছিল। অ্যাম্বুলেন্সের ঘটনাটি আপনাদের সামনে আমি এই জন্যই উপস্থাপন করলাম, চালান করবে সেই সুযোগ যদি জনগণের থাকে, জনগণের হাতে থাকে, জনগণের সেই ক্ষমতা থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো এইরকম বিষয়, অর্থাৎ 12 মিনিট থেকে কিভাবে 10 মিনিটে অ্যাম্বুলেন্সের টাইমটাকে নিয়ে আসবে, এই বিষয়গুলো আলোচনা করে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়। তারপরে আমরা দেখেছি বিভিন্ন সময় গণতন্ত্রকে ব্যাহত করেছে অনেকেই। একদলীয় বাকশাল বলি, বিভিন্নভাবে বলি না কেন, বিভিন্ন সময় গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছে। বিগত 15 বছরের ঘটনায় আমি নাই বা গেলাম। জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান, এই দেশের মানুষের, জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক স্বৈরাচারের মতন একজন মাফিয়া স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সকল মিলে। এই যে জনগণ রাজপথে বেরিয়ে এসেছে, জনগণ রাজনৈতিক দলগুলোর পাশে এসে দাঁড়িয়েছে, জনগণ সমর্থন দিয়েছে দলমত নির্বিশেষে সবাই, যে একটি পরিবর্তন হতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, নিশ্চয়ই জনগণের একটি প্রত্যাশা আছে। কেন তারা এই পরিবর্তন চেয়েছে? পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু, কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা করা উচিত না? অবশ্যই উচিত, কারণ এটি হচ্ছে আমাদের রাজনীতি। তারাই আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি, জনগণ। জনগণ নিশ্চয়ই বাংলাদেশের ইউকে জনগণ যেরকম জানতে চায়, নিশ্চয়ই বাংলাদেশের জনগণ জানতে চায় হঠাৎ ইমার্জেন্সিতে কতক্ষণ তাকে অপেক্ষা করতে হবে অ্যাম্বুলেন্সের জন্য। আপনজন যখন অসুস্থ হয়ে কাতরাবে, নিশ্চয়ই
আমি আপনি আমরা সকলেই চাবো যে দ্রুত তাকে চিকিৎসা সেবা দিতে, এবং সেজন্য অ্যাম্বুলেন্সকে আমরা কল করব। সে অ্যাম্বুলেন্সটি দ্রুত যাতে আসতে পারে, দ্রুত যাতে আপনজনকে নিয়ে চিকিৎসকের কাছে চলে পৌঁছে যেতে পারে। নিশ্চয়ই এরকম আরো অনেক কিছু বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে, আমাদের কাছে